আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আইপিএল চলছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে সাকসেসফুল যে কটা দল রয়েছে তাদের একটা, মহেন্দ্র সিং ধোনির দল, যেটা আর মাত্র 7-8 দিন পরেই তিনি 45-এ পা দেবেন, 44 বছর পূর্ণ করবেন। সেই মহেন্দ্র সিং ধোনির দল টানা দ্বিতীয় হার রেজিস্টার করেছে। এই ম্যাচে তারা যেভাবে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালসের এগেনস্টে, সেখানটায় ব্যবধানটা হচ্ছে মাত্র 6 রানের। এবং পুরো ম্যাচের স্কোর কার্ড যেই কথা বলবে না, আলটিমেটলি যারা খেলা দেখেছেন বা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনারা একটা ব্যাপারে একমত হবেন যে চেন্নাই সুপার কিংসকে তাদের সবচেয়ে বড় ব্র্যান্ড মহেন্দ্র সিং ধোনি এই ম্যাচে হারের স্বাদ দেবার ক্ষেত্রে একটা নেগেটিভ রোল প্লে করেছেন। কিভাবে সেটা দেখুন। ব্যবধানটা হচ্ছে 6 রানের। যখন 18তম ওভারে খেলা চলছিল, ঠিক ওই সময়টায় থিকসানা বল করলেন এবং মারার মতো একটা ফুলটস লোপ্পা বল মহেন্দ্র সিং ধোনি প্রপারলি কানেক্টেড করতে পারলেন না উইথ হিজ ব্যাট। সেই বলে 6 মারার সেই বলটায় 6 তো দূরের কথা, 1 রানও ঠিকভাবে হলো না। ব্যবধানটা কিন্তু 6 রানের। এরপর মহেন্দ্র সিং ধোনি আউট হয়ে গেছেন, 10 বলে 16-17 রান করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে লাস্ট ওভারের আগের ওভারে 19 রান তোলা বা লাস্ট ওভারে একটা সময়ে 3 বলে 17 রান দরকার ছিল, ওই সময়ে ওই লাস্ট 3 বলসের তৃতীয় বলটায় ছক্কা মেরে দিলেন ব্যাটার। মনে হচ্ছিল যে শেষ 2 বলে 2টা ছক্কা মেরে দলকে জেতানোর ক্ষেত্রে একটা বড় প্লে করবেন। ওই মুহূর্তে যারা অপরাজিত ছিলেন, কোনো কিছুই হয় নাই। ব্যবধানটা 6 রানের। মহেন্দ্র সিং ধোনি যে সময়টায় ছিলেন, যে 10-11টা বল খেলেছেন এবং তিনি যেভাবে মিসহিট করেছেন, যেভাবে যখন শেষ 4 ওভারে খেলা চলছিল, খেয়াল করে দেখবেন, তখন প্রয়োজন ছিল মাত্র 54 রান। 4 ওভারে 54 রান টি-20তে খুবই পসিবল। রবীন্দ্র জাদেজা রয়েছেন, মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, এর উপর তো আর কোনো ধরনের কথা নেই। চেন্নাই সুপার কিংসের দুজন ব্র্যান্ড রয়েছেন সেখানটায়, এবং সেই কাজটা তাদের করাই উচিত ছিল। 5 উইকেট গেছে, আরো 5 উইকেট টু গো, 5 উইকেটস টু গো। সো ওই একটা সিচুয়েশন, যখন শেষ 4 ওভারে প্রয়োজন 54 রান, শেষ 4 ওভারে যখন 54 রানের প্রয়োজন, তারা চতুর্থ ওভার, লাস্ট 4th ওভারে তারা নিলেন 9 রান। মহেন্দ্র সিং ধোনি কিন্তু সেই সময় ক্রিজে রয়েছেন। এরপরের ওভার যেটা হলো, ওই যে থিকসানা সেই ওভারটা, সেই ওভারে দুজন অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা, তারা নিতে পারলেন মাত্র 6 রান। 24 বলে 54 প্রয়োজন, তার দুভাগে ভাগ করলে 12 বলে আপনারা নিলেন 15 রান। লাস্ট 12 বলে প্রয়োজন 39 রান। এটা কি পসিবল ছিল? তারপরেও সম্ভব ছিল। ধোনিরা আসলে জ্বলে উঠতে পারেননি। একটা সময় আসলে সবারই আসে যখন আপনাকে আসলে হালটা ছাড়তে হবে। চেন্নাই সুপার কিংস আমার কাছে সবসময় মনে হয়েছে যে আসলে কিছু ক্ষেত্রে এক্স ফ্যাক্টর মহেন্দ্র সিং ধোনি রয়েছে, সেটার উপর ডিপেন্ড করেই তারা দলগুলো করছিল। মহেন্দ্র সিং ধোনি যে এখন আর খুব একটা চলেন না, এবং এরকম একটা সিচুয়েশনে যেই সময়টায় তার কাছ থেকে ম্যাচ জেতানোটাই আসলে সবার এক্সপেকটেশনস ফুলফিল করবে, 24 বলে 54 রানের ইকুয়েশন, তিনি ক্রিজে রয়েছেন, আগের ম্যাচে 9 নম্বরে নেমেছেন, আজকে 7-এ নেমেছেন। সেই জয়টা দুই অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা রেজিস্টার করতে পারে নাই। ডিসপাইট দে হ্যাড গট মেনি অপরচুনিটিস, মেনি লুজ বলস, তারা শেষ পর্যন্ত করতে পারেনি। ঋতুরাজ অসাধারণ ইনিংস খেলেছেন। তিনি আউট হওয়ার পরেই ধোনি নেমেছেন। অনেকেই আফসোস করতে পারেন, ক্যাপ্টেন ঋতুরাজ যদি ওই সময়টায় আর 1-2টা ওভার থাকতেন, তাহলে হয়তো ম্যাচের সিনারিওটা ডিফারেন্ট হতে পারত। চেন্নাই সুপার কিংস টানা 2 পরাজয়, অপরদিকে ছুটছে বিরাট কোহলি, আরসিবি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আইপিএল আসলে মোড়ে মোড়ে অনেক নাটক থাকে। বিপিএল এর কথাই চিন্তা করুন, যে টানা 8 ম্যাচে জয় পাওয়ার পর রংপুর রাইডার্স টানা ম্যাচ হেরে, টানা তারা 5টা-6টা ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে। খুবই আনএক্সপেক্টেড ছিল। সো টি-20 টুর্নামেন্টগুলোতে অনেক কিছুই ঘটে, আইপিএলে তো ঘটবেই। কি ঘটে সেটাই দেখা। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।